আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই রাতে রওনা হব ইনশাআল্লাহ বারিধারা নতুন বাজার মার্কিন দূতাবাসের সামনে। আগামীকাল 3টায় আমি রফিকুল ইসলাম একা হলেও অবস্থান নিব ইনশাআল্লাহ। যাব আমরা। আমেরিকা মিসাইল দিয়ে, অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আর এই আমেরিকা বাংলাদেশের মাটিতে লাল দালান তৈরি করে লাল গালিচা সংবর্ধনা পেয়ে বাংলাদেশে আরামে আয়েশে থাকবে, এটা মেনে নিতে পারি না। যদি ক্ষমতা থাকতো আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট আমি রফিকুল ইসলাম খুলে নিয়ে আসতাম। হে যুবকেরা, আবারও বলি, যদি ক্ষমতা থাকতো রফিকুল ইসলাম মাদানী আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসতাম। শুধু তাই না, প্রয়োজনে আমেরিকান দূতাবাসে থাকা আমেরিকান যেইগুলো দায়িত্বশীল প্রত্যেকটারে থাপড়ায় তাদের দেশে পাঠাইতাম। বিশ্বের সবচাইতে বড় বর্বরতা, যেই বর্বরতা ফিলিস্তিনের গাজায় হচ্ছে, এই তথাকথিত মানবতাবাদীরা, তথাকথিত শয়তান ভণ্ড পশ্চিমারা আজকে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে আর বিশ্বে মুরলগিরি করতেছে। বাংলাদেশেও এই তথাকথিত রাজনৈতিক দলগুলো কখনো ভারতরে ভয় পায়, কখনো আমেরিকারে ভয় পায়। এখন কিন্তু বাংলাদেশে ভারতের ভয় নাই, এটা জানেন? মজার বিষয়, বৃষ্টি যেদিকে ছাতাও এদিকে। এখন ভারতের বিরুদ্ধে বিরাট লাফালাফি মিয়া আওয়ামী লীগের সময়ে করতেন, দেখি নাই কোনো বুকের পাঠাওয়ালা। আওয়ামী লীগের সময়ে ভারতের বিরুদ্ধে বক্তব্য, ভারতের বিরুদ্ধে কথাবার্তা খুব কম। এখন ভারতের বিরুদ্ধে নাচানাচি। এখন সময় আমেরিকানদের বাংলাদেশ থেকে আমেরিকান আধিপত্য দূর করা। আমেরিকান এম্বাসি আপনারা আমরা ঘেরাও করব ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে থাকেন আমার ইমানি দায়িত্ব আছে, আমার ইমানি অবস্থান আছে, ইনশাআল্লাহ আমিও রাতারাতি আগামীকাল 3টার আগে বারিধারা নতুন বাজার যাব। তবে আপনিও যেতে পারেন, জানি না আমরা সেখান থেকে ফিরব কিনা। তো না ফিরলেও কোনো আপত্তি নাই, কারণ গাজার বর্তমান পরিস্থিতি দেখে এই শয়তানি হাওয়া খেয়ে ঘোরার চাইতে শাহাদাতের মৃত্যু অনেক উত্তম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে নামদারি মুসলমানেরা, তোমাদের কি হয়ে গেল? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করছো না? কেন তোমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছ না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান ইয়াকুলুন, ছোট্ট ছোট্ট নারীরা, ছোট্ট ছোট্ট শিশুরা, তারা তোমাদেরকে ডাকছে, তারা তোমাদের রবের কাছে বলছে, ইয়াকুলুন,
তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, এই ভূখণ্ড বড় জালেম, এই জনপদের মানুষ বড় জালেম। আখরিজনা, আপনি আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আয় আল্লাহ, আমাদের জন্য অভিভাবক পাঠান, আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান, আমাদের জন্য যুগের মুহাম্মদ বিন কাসিমকে পাঠান, আমাদের জন্য যুগের মোল্লা উমরকে পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। আল্লাহর কাছে ওই নির্যাতিত নিপীড়িত মাজলুম ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করছে, অথচ সাহায্যকারী কাউকে পাওয়া যাচ্ছে না। মুনাফিকে ভরপুর, খালি রাজনৈতিক হিসাব নিকাশ। আমেরিকার বিরুদ্ধে গেলে আমার রাজনৈতিক দলের কি ক্ষতি হবে, সামনে আমি এমপি ইলেকশন করতে পারবো কিনা, মন্ত্রী হইতে পারবো কিনা, কি কথিত গণতান্ত্রিক দল, কি কথিত ইসলামিক দল, সবগুলোর অবস্থা এক। এ তো বাংলাদেশের হালত বললাম। যদি আরবের দিকে তাকায় দেখেন, ওই সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, মিশর, জর্ডান সহ সমস্ত আরব শাসকরা মুনাফিক। ওই মুনাফিকরা আমেরিকার কথায় উঠে আর বসে। ওই মুনাফিক গাদ্দারের দলেরা ফুটবল খেলার আয়োজন করে, রোনালদোরে আনে, অমুকরে আনে, তমুকরে আনে। ও নির্লজ্জ মুসলমান, মেসির সাপোর্ট করো, আর্জেন্টিনার সাপোর্ট করো। ও নির্লজ্জের দলেরা শুনে রাখো, গোটা পৃথিবীতে ইসরায়েলকে সবচাইতে বেশি সমর্থনকারী দেশের নাম হলো আর্জেন্টিনা। ইসরায়েলকে সবচাইতে বড় সমর্থন করে, সাপোর্ট করে। এই বর্তমানে হামলার সময়েও আর্জেন্টিনার মানুষ ইসরায়েলিদের পতাকা ওড়ায় হামলার পক্ষে। অথচ শয়তান মুসলমান, নির্লজ্জ বেহায়া, তবু আর্জেন্টিনার জার্সি গায়ে দাও, আর্জেন্টিনা ব্রাজিল বইলা চিল্লাও, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি কেমন মুসলমান হইলা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব সাবধান মুসলমান। জামানা আখিরি জামানা এটা, এখানে ইমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন। দেখতে মনে হয় কোটি কোটি মুসলমান, কিন্তু বাস্তবে সংখ্যাটা একেবারে কম। বুঝেন নাই? এই দাড়ি টুপি আর নামাজি দেখলেই, বাপের নাম ইসলাম থাকলেই, নূর ইসলাম থাকলেই, ইসলাম উদ্দিন থাকলেই, রফিকুল ইসলাম থাকলেই মুসলমান হয়ে যায় না। অন্তরে ঈমান থাকা লাগে। এই জামানায় ঈমান নিয়ে থাকা বড় কঠিন। এই জামানায় ঈমানদার ঘরে থাকবে না। এই জামানায় ঈমানদার ঘরে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যে কথাটা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কি হয়ে গেল? তোমরা যুদ্ধ করছো না, এটা কি চলে না? তোমাদের কি হয়ে গেল? তোমরা যুদ্ধ করছো না। কে বলে এটা? কথা বুঝেন না, কে বলে? তোমাদের কি হলো? তোমরা যুদ্ধ করছো না, এটা কে বলে? আমরা কেউ কথাবার্তা হইলে, দেখা সাক্ষাৎ হইলে, কোনো কাজ করতে বললে হঠাৎ করে বলি না, তোর কি হইলো, তুই কাজটা করলি না? বলি কি বলি না? কখন বলি? রাগে। ঠিকই ঠিক না? রাগে বলি কি না? তোমাদের কি হয়ে গেল? তো আল্লাহ পাক, তোমাদের কি হয়ে গেল, তোমরা যুদ্ধ কেন করো না, এই কথাটা কি রসুলরে বলবেন? রসুল কি জিহাদ করেন নাই? সাহাবাই কেরাম জিহাদ করেন নাই? তাইলে এই কথা কি রসুলকে বলেছেন, সাহাবাই কেরামকে বলেছেন? না। আমার তো মনে হয় এই জামানার তথাকথিত পীর, তথাকথিত দল, তথাকথিত বড় শায়েক, বড় বড় নেতা, আমরা যারা আছি,
হুজুর বক্তা আল্লাহ আমাদেরকে বলেছে, কারণ আমরা জিহাদ করি না। উম্মার উপর জিহাদ ফরজে আইন, জিহাদ ফরজে কিফায়া না, জিহাদ ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফরজে আইন। আমরা যারা জিহাদ করতেছি না, প্রত্যেকের গুনাহ হচ্ছে ফরজ তরক করা। এজন্য বলি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্তটা বড় কঠিন, খুব কঠিন, শুধু কঠিন না। বিগত গভর্নমেন্টের সময় ভারতীয় দূতাবাসের সামনে যাওয়া যেমন কঠিন ছিল, বর্তমান সরকারের সময় আমেরিকান দূতাবাসের সামনে যাওয়াও তার চেয়ে কঠিন। তবুও আমরা তো বসে থাকতে পারি। এজন্য আওয়াজ উঠালাম, লোক জয়জনই হোক, যে কয়জন আসুক, ইনশাল্লাহ আমরা আমেরিকান এম্বাসির সামনে থাকব এবং এদেরকে জানা দিব, তোরা যদি এই শয়তানি বন্ধ না করিস, আমরা অবশ্যই তোদের বিরুদ্ধে অবস্থান নিব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দোয়া করবেন আমাদের জন্য, সকলের দোয়া চাই। আল্লাহ পাক যেন অন্তত দোয়ার মধ্যে ফিলিস্তিনিদেরকে ভুলে যায় না, দোয়ার মধ্যে অন্তত ফিলিস্তিনিদের কথা স্মরণ রাখেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।